আমি মনে করি গ্রামের জীবনের থেকে শহরের জীবন অনেক ভালো। গ্রামে এসে একটা জিনিস খেয়াল করে দেখলাম, এখানকার মানুষের মনে অনেক কুসংস্কার। এরা নিজের জীবনের চাইতে অন্যের জীবনে নিয়ে অনেক বেশি ব্যস্ত। অন্যের জীবনে কি ঘটলো, কি আসছে, কি গেল, এটা নিয়ে তারা বেশি ব্যস্ত থাকে। অনেক বেশি মাথা ব্যথা তাদের। গ্রাম আপনাকে অনেক সুন্দর পরিবেশ উপহার দিবে, কিন্তু আপনাকে কখনোই মানসিক শান্তি দিবে না। এখানকার মহিলারা পরনিন্দা পরচর্চা নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে, আর পুরুষ মানুষ জায়গা জমি বিচার সালিশ এসব নিয়ে ব্যস্ত থাকে। কে ইনকাম করছে না, কার মেয়ের বিয়ে হচ্ছে না, এসব নিয়েই কিন্তু বেশি চর্চা হয়। আর এসব করে সব মুরব্বী লোকেরা। আর কার হাড়িতে কি রান্না হয়েছে এগুলোও খেয়াল করতে তারা ভুলে না। কার বউ নতুন জামা পরে, কার বউ ছেঁড়া জামা পরে। আপনি কত টাকা ইনকাম করছেন অথবা আপনার স্বামী কত টাকা ইনকাম করছে, আপনাদের সংসারে কি নিয়ে ঝামেলা চলছে, এগুলো নিয়ে কিন্তু তাদের মাথা ব্যথার শেষ নেই। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যারা ঢাকা শহরে থাকে তারা কত টাকা ইনকাম করছে, কার স্বামী কি করছে, কার বউ চাকরি করছে, কার বউ ইনকাম করছে না, এসব দেখার কোনো সময় নেই। কারণ শহরের মানুষের এত সময় নেই অন্যকে ভাবার। কেউ একজন বলেছিল, সামর্থ্য থাকলে গ্রামে থাকা ঠিক না। গ্রামে 1 বিঘা জমির মালিক হওয়ার থেকে শহরে ভাড়া বাসায় থাকা অনেক ভালো, অনেক সম্মানের এবং অনেক শান্তির। গ্রামের মানুষেরা এতটাই টক্সিক মাইন্ডেড যে নিজের জীবনের থেকেও তারা অন্যের ব্যক্তিগত জীবনে বেশি ভাবে। যেমন ধরেন, আপনার চুল বড় কেন, বোরকা পরেন না কেন, আপনার মেয়ে অনার্স পরে বিয়ে দেন নাই কেন, শুধু মেয়ে হয়েছে ছেলে হয় না কেন, 25 পেরিয়ে গেল আপনার ছেলে চাকরি করে না এখনো, আপনার বন্ধু বিদেশে গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে আর আপনি এখনো পড়াশোনা করছেন। এসব আজব বিষয় নিয়ে তাদের কোনো টেনশনের শেষ নেই। নতুন বাচ্চা হয়েছে, বাচ্চার গায়ের রং কালো কেন, বাচ্চার কান চ্যাপ্টা কেন, নতুন বউ খাটো কেন, একটু কালো বিয়ে করলে নিশ্চয়ই যৌতুক অনেক বেশি দিয়েছে। এসব চর্চা নিয়ে মহিলারা অনেক বেশি ব্যস্ত থাকে, অথচ আপনার পরিবারও এই বিষয় নিয়ে বেশি চিন্তিত না, কিন্তু গ্রামের অন্য মানুষ এসব নিয়ে বেশি চিন্তিত। আর একটা বড় পার্ট কি জানেন, এমন একটি বাড়ি খুঁজে পাবেন না যেখানে জমি জমা নিয়ে বিরোধিতা নেই। এক বাড়ির সাথে অন্য বাড়ির হাতাহাতি মারামারি লেগেই থাকে। 1 ইঞ্চি জায়গার জন্য তারা মারামারি ফাটাফাটি পর্যন্ত করে ফেলে। আর আছে তো অশ্লীল ভাষায় গালাগালি, মামলা মোকদ্দমা তো লেগেই থাকে। আর আছে একদল সুবিধাবাদী মানুষ যারা গোপনে গোপনে প্যাঁচ লাগিয়ে ঝগড়া বিবাদ বাড়িয়ে দেয়। কাউকে যদি কারো ভালো না লাগে জায়গায় জায়গায় বদনাম করে বেড়ায়। আর সব থেকে বিরক্তিকর পার্ট কোনটি জানেন? সকালবেলা গ্রামের চায়ের দোকান, প্রতিটি চায়ের দোকানে চায়ের কাপে চুমুক উঠতে না উঠতে অন্য আরেকজন মানুষের গীবত শুরু হয়ে যায়। এখানে একটা ছেলের বউয়ের বাচ্চা হওয়া থেকে শুরু করে অর্থনীতি, রাজনীতি, পৌরনীতি, গবেষণা কোনো কিছুই বাদ যায় না। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি। কোনো ভুল হয়ে থাকলে মাফ করে দিবেন, কারণ আমি একজন গ্রামের মেয়ে এবং গ্রামের বউ। জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করলাম আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন।